আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও হাবিব, হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিব এবং হাবিব আমার রাস্তায় কুরবানি করেছিল, আপনি সেই ঘটনা মানুষদেরকে জানায় দেন। তাদের ভিতরে একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে বলে উঠল, ক্বালা লাউকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। নিজের কুরবানি কবুল হয় নাই। কেন হয় নাই? তার ভাই এই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। যার কুরবানি কবুল হয়েছে সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়াবান ব্যক্তির পক্ষ থেকেই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন। তাকওয়া, যার ভিতরে তাকওয়া আছে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যার ভিতরে তাকওয়া নাই তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। মূল সূত্র আমরা যত নিয়ত করেছি কুরবানি করব, এই মূল সূত্র আমরা মনে রাখবো। কত লক্ষ টাকার কুরবানি দিলাম, কত বড় কুরবানি দিলাম। মেয়ে বিবাহ হয়েছে, বিয়ে বাড়ি থেকে মানুষ আসবে, আমি যদি কুরবানি না দেই তাদের কাছে আমি ছোট হয়ে যাব। সমাজের ভিতরে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, সৎ পথে আয় করছি অথবা অসৎ পথে আয় করছি, যাই করছি না কেন, যদি কুরবানি না দেই সমাজে আমার মাথা নিচু হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নিয়ত করে যত কুরবানি করা হয় আপনার মিলিয়ে দেখতে হবে আপনার কুরবানি মূল সূত্রের ভিতরে পড়ছে কিনা। যদি মূল সূত্রে পড়ে, যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, তাকওয়ার উপরে ভিত্তি করে যদি আপনি কুরবানি দেন আপনার কুরবানি কবুল হবে। আর যদি তাকওয়া না থাকে কুরবানি কবুল হবে না। লক্ষ টাকার পশু কুরবানি দিলেও, 5 লক্ষ 10 লক্ষ টাকার পশু কুরবানি দিলেও কবুল হবে না। মূল সূত্র যেন আমরা মনে রাখি। ভাই বললাম, যার ভিতরে তাকওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তির কুরবানি কবুল করবেন। যার ভিতরে তাকওয়া নাই তার কুরবানি তো আল্লাহ তাআলা কবুল করবেন না। ভাই দেখি গেল ইতিহাস আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম মানুষ, মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নারী। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো পৃথিবীতে মানবের বিস্তার করবেন। কিন্তু দেখা গেল ভাই আর বোন বিবাহ করা শরীয়তে নিষিদ্ধ। নিষিদ্ধ না? নিষিদ্ধ। এখন উপায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের জন্য বিধান খাস করলেন যে তাকে প্রত্যেকবারে 2টি করে সন্তান দেওয়া হবে, একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। তো যেই জোড়ায় পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, পরবর্তী যেই জোড়ায় পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, পরবর্তী জোড়ার পুত্র সন্তান প্রথম জোড়ার কন্যা সন্তান বিবাহ করবে। আর প্রথম জোড়ার পুত্র সন্তান পরবর্তী জোড়ার কন্যা সন্তান, এভাবে কোর্স করে বিবাহ করবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবের বিস্তার করবে। যেহেতু অন্য কোনো মানুষ নেই, সেটা বিধান করলেন। ঘটনাক্রমে দেখা গেল হাবিলের সাথে যেই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করলো তিনি হলেন কুৎসিত চেহারা, কালো। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করলো তিনি হলো অপূর্ব সুন্দরী। এখন সম্ভবত কারণে কাবিলের সাথে যে সুন্দরী কন্যা বিবাহ হবে হাবিলের সাথে, আগের জোড়ার সাথে। আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে কুৎসিত কালো, তার বিবাহ হবে কাবিলের সাথে। কিন্তু কাবিল এটা মানতে পারলো না। তিনি সুন্দরী কন্যাই চান, তার জোড়ার কন্যাই চান, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যখন তাদের দ্বন্দ্ব চরমে উঠে গেল, হযরত আদম আলাইহিস সালাম ফয়সালা দিলেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহর বিধান পরিবর্তন করা যাবে না। তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি কবুল হয়ে যাবে সে এই সুন্দরী কন্যাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে ওই কালো কন্যাকে বিবাহ করবে। কুরবানি করে দেখো আল্লাহ তাআলা কার কুরবানি পছন্দ করেন। হাবিল মেষ চড়াতো, দুম্বা চড়াতো, তিনি ওখান থেকে উৎকৃষ্ট মানের একটি দুম্বা জবাই করে দিল, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল।
আর কাবিল চাষাবাদ করত, ফসল চাষ করত, তিনি ওখান থেকে কিছু ফসল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল। তখন কোরবানির বিধান ছিল, যদি কেউ কোরবানি করে খোলা প্রাণ করে এটাকে রেখে আসবে, আসমান থেকে আগুন এসে যার এই কোরবানিকে গ্রহণ করবে পোড়ায়া ছাই করে দেবে, বুঝে নিতে হবে তার কোরবানি কবুল হয়েছে। আর আসমান থেকে যদি কোনো আগুন না আসে, এটা যদি ওখানে থেকে যায়, পোড়ায়া না দেয়, তাহলে বুঝতে হবে তার কোরবানি গ্রহণ হয় নাই, কবুল হয় নাই। কি বলেন? বর্তমান সময় যদি এই বিধান থাকতো, তাহলে আমরা টের পাইতাম যে কার কোরবানি কবুল হয়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, মানুষের সামনে অপমান করেন নাই। তখন দেখা গেল দুইজন কোরবানি করলো, আসমান থেকে আগুন এসে হাবিলের মেষ পোড়ায়া দিল, ভস্ম করে দিল। বোঝা গেল হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। অথচ কাবিল যে সম্পদ রেখেছিল, আসমান থেকে আগুন আসে নাই, ওখানেই পড়ে রইল। বোঝা গেল কাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। যথাযথভাবে হাবিল ঠিকই সেই সুন্দরী কন্যা পেয়ে গেল, কিন্তু কাবিল তারপরেও মানতে পারল না। তিনি এরাদা করলেন তার ভাইকে হত্যা করবে। কাবিল উদ্যত হলো তার ভাইকে হত্যা করার জন্য। হাবিল এই হত্যা করার প্রতিবাদে তাকে হত্যা করেন নাই, বরং তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে তুমি মানো না, তুমি তো জানে, এর বিনিময়ে আমি তোমাকে হত্যা করব না, বরং আমি চাই আমার বাপ আর তোমার বাপ একত্রে করে কিয়ামতের ময়দানে তুমি জালিম হিসেবে আল্লাহর দরবারে ওঠো। নিজের দোষ স্বীকার করবে না, নিজের অপরাধ কখনো স্বীকার করবে না। এমন মনের বর্তমানে আছে না নাই? অসংখ্য। যত অন্যায় করুক মাথা দিয়ে ঠেলে শক্তির জোরে তার মতবাদকে প্রতিষ্ঠা করবে, এমন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা বড় কঠিন, সে জালিম হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলো। এমনিভাবে সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত পয়গম্বরের আমলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরবানির বিধান রেখেছেন।